বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব আহ, চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 3 অনুশীলনী প্রশ্ন ও উত্তর 3 থেকে 4 নাম্বার। 3 নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং 4 নাম্বার বর্ণনামূলক উত্তর প্রশ্ন আমরা সমাধান করব। তো আমরা দেখি 3 নাম্বার প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক নাম্বার, কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। খ নাম্বার, কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হবে। গ নাম্বার, প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো। 4 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন উত্তর প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন, প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি। খ নাম্বার প্রশ্ন, পানিতে ডোবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। গ নাম্বার প্রশ্ন, দুর্ঘটনা মুক্ত থাকতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আমরা এই অনুশীলনের 3 ও 4 নং প্রশ্নের উত্তর লিখব। 3 নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন, কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। উত্তর: সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বিদ্যুৎ স্পৃষ্ট, পানিতে ডুবে যাওয়া, ভূমিকম্প। এগুলো হচ্ছে কয়েকটি দুর্ঘটনার নাম। খ নাম্বার প্রশ্ন, কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয়। উত্তর: প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয়। শুকনো কাঠ বা প্লাস্টিক দিয়ে তাকে বিদ্যুৎ উৎস থেকে আলাদা করতে হয় এবং প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিতে হয়। গ নাম্বার প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়। সঠিক উত্তর: দুর্ঘটনা বা অসুস্থতার পর চিকিৎসক আসার আগে রোগীকে যে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। 4 নাম্বার বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন, প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি। উত্তর: প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো: 1. নিজে ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করা। 2 নাম্বার, রোগীকে শান্ত রাখা। 3 নাম্বার, রক্তপাত বন্ধ করার চেষ্টা করা। 4 নাম্বার, প্রয়োজন অনুযায়ী পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ ব্যবহার করা। 6 নাম্বার, দ্রুত চিকিৎসকের বা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা। এগুলোই হচ্ছে প্রাথমিক চিকিৎসার নিয়ম। খ নাম্বার প্রশ্ন, পানিতে ডোবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। উত্তর: পানিতে ডোবা ব্যক্তিকে প্রথমে নিরাপদ স্থানে তুলতে হয়। তার মুখ ও নাক পরিষ্কার করে শ্বাস প্রশ্বাস চলছে কি না পরীক্ষা করতে হয়। শ্বাস না থাকলে কৃত্রিম শ্বাস সিপিআর দেওয়ার চেষ্টা করতে হয় ও বুক এ চাপ দিতে হবে এবং দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। এগুলোই পানিতে ডোবা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা। গ নাম্বার প্রশ্ন, দুর্ঘটনা মুক্ত থাকতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। উত্তর: দুর্ঘটনা মুক্ত থাকতে হলে 1. ট্রাফিক আইন মেনে চলা। 2. বিদ্যুৎ ও আগুন ব্যবহারে সতর্ক থাকা। 3. পানিতে নামার সময় সাবধানতা অবলম্বন করা। 4. ঝুঁকিপূর্ণ কাজের সময় সুরক্ষা সামগ্রী ব্যবহার করা। 5. শিশুদের সবসময় নজরে রাখা। দুর্ঘটনামুক্ত থাকতে হলে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে।